একে তো স্বল্প পুঁজি, তার উপর ক্যাচ মিসের হিরিক। এমনি হলে ম্যাচ জেতা যায় না, জিতলও না বাংলাদেশ। টাইগারদের 6 উইকেট হারিয়ে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করল রোহিত শর্মার দল। অবশ্য ক্রিকেট পরাশক্তি ভারতের কাছে 229 রানের টার্গেট খুবই মামুলি। প্রথম পাওয়ার প্লেতেই তাদের পুঁজিতে রান 69, তবে হারাতে হয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বিরাট কোহলি। 22 রানেই তাকে থামিয়ে দেন রিশাদ হোসেন। শ্রেয়াস আয়ারের ইনিংসকেও বড় হতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজ। অক্ষর প্যাটেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে লড়াইটা জমিয়ে তোলার ইঙ্গিত দেন রিশাদ। 144 রানে 4 উইকেট হারানো ভারতকে পথ দেখানোর দায়িত্ব তখন শুভম গিল ও লোকেশ রাহুলের কাঁধে। অবশেষে গিলের ক্যারিয়ারের 8ম সেঞ্চুরিতে 21 বল হাতে রেখেই জয় পায় ভারত। গিল 101 এবং রাহুল 41 রানে অপরাজিত থাকেন। এর আগে দুবাইয়ে টসে জিতলেও হতাশাপূর্ণ ব্যাটিং বাংলাদেশের। ভারতীয় বোলিংয়ে মাত্র 35 রানেই সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম কুপকাত। বাংলাদেশ তখন দিশেহারা। শুরুটা খুব বাজেভাবে হলেও জাকের আর তাওহিদের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে লড়াকু বাংলাদেশ। তাদের ব্যাটে 100 এবং 150 পার হয়ে যায় টাইগাররা। এরই মাঝে 50-র দেখা পান জাকের ও তাওহিদ হৃদয়। বড় স্কোর গড়ার পথেই ছিলেন তারা। জুটি ভাঙে দলের 189 রানে। ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয়ের সাথে রেকর্ড 154 রানের জুটি গড়ে 68 রানে থাকা জাকের ফেরেন মোহাম্মদ সামির 200তম শিকার হয়ে। কিন্তু তখনও অবিচল তাওহিদ হৃদয়। বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও তিনি ঠিকই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 53 রানে মোহাম্মদ সামির 5 উইকেট দখলের দিনে 228 রানে অল আউট বাংলাদেশ। পরামান, এটিএন বাংলা।